নমস্কার, আমি তরুণ ঘোষ। সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে পুরো সীমান্তটা জুড়ে। বিশেষ করে এর মধ্যে হচ্ছে দহগ্রাম। আমি দহগ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দহগ্রামের কি অবস্থা তাও আপনাদেরই বলবো। এখন অফিসিয়ালি যেটা কাগজে যেটা বেরোচ্ছে, আমি সেটা একটুখানি আপনাদের একটুখানি পড়ে শোনাই, তাহলে খবরটা অনেকটা প্রতিষ্ঠা পাবে। অনুপ্রবেশকারীরা বসে শূন্য শূন্য রেখায় দিনভর টানা পড়েন। এটা আজও কাগজে বেরিয়েছে। শুধু দহগ্রামটার মধ্যে উল্লেখ নেই কেন আমি জানি না, খবর পাইনি নাকি জুড়তে ভুলে গেছে, বা অন্য কোনো কাগজে আছে কিনা আমি তা জানি না। লেখা হচ্ছে, অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ালো বাংলাদেশ সংলগ্ন কোচবিহার, মেঘড়িগঞ্জ, শীতলকুচি ও সিতাই সীমান্তে। শুক্রবার দিনভর বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে এ নিয়ে চলেছে চাপানোতর অভিযোগ। এদিন সকালে দেখা যায় মেঘলিগঞ্জের পানিসারা সীমান্তে শূন্য রেখায় মানে জিরো পয়েন্টে জনদশেক লোক বসে গিয়েছেন। শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্য রেখাতে 10 থেকে 12 জনের একটি দলকে বসে থাকতে দেখা যায়। বিএসএফ সূত্রে দাবি, সন্দেহভাজনে বাংলাদেশের জোর করে ভারতে প্রবেশের চেষ্টা করলে তা আটকে দেওয়া হয়। বিজিবি তাদের ফেরত না নিতে চাইলে উত্তেজনা তৈরি হয়। বিএসএফ এর আধিকারিক বলেছেন, অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোচবিহার পুলিশও জানায় বিষয়টি বিএসএফ দেখছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের খালিশামারি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত বিএসএফ বর্ডার গার্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্যরেখাত 10-12 জনের মতো মানুষ বসে রয়েছেন। স্থানীয় বাসিন্দা তপন বর্মনের কথায়, এদিন হঠাৎ 10-12 জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। সেই সময় বিএসএফ তাদের সীমান্তে আটকে দেয়। অভিযোগ, এই সময় বিজিবির পক্ষ থেকে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য মাইক যুগের প্রচার করা হয়। বিএসএফ সাফ জানিয়ে দেয় তা সম্ভব নয়। এদিন দিনহাটার সিতাই ব্লকের চামটা সীমান্তে শূন্য রেখাতেও জনাপাচক মানুষ বসছিলেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে আটক কেন্দ্রগুলি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চাপানোতর শুরু হয়েছে। এই আবহে আগামী 8 থেকে 11 জুন দিল্লিতে বার্ষিক বৈঠকে বসতে চলেছে বিজিবি এবং বিএসএফ শীর্ষ নেতৃত্ব। সূত্রের মতে, রুটিন বিষয়ক ছাড়াও বৈঠকের অন্যতম আলোচনার বিষয় এদেশে ধৃত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক বা তাদের যাতে বিজিবি ফিরিয়ে নেয় তা নিশ্চিত করা, সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচার রোধ, জাল টাকা, অস্ত্র, গরু পাচার ইত্যাদি বিষয়েও আলোচনা হওয়ার কথা। এই যে এখন এই যে মিটিংটা হবে, মিটিংটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা হবে। সব থেকে বড় ঘটনা ঘটেছে দহগ্রাম অঞ্চলটা। দহগ্রামে আপনি যদি এই ম্যাপটা দেখেন, এই ম্যাপটাতে আপনার এই লাল যে রেখাটা রয়েছে, লাল অঞ্চলটা ঘিরে রয়েছে, এটা হচ্ছে পুরো ভারতবর্ষের। ছিটমহল যখন আদান প্রদান হয়, এই দহগ্রামটাই বাকি রয়ে গেছিল কোনো একটা রাজনৈতিক কারণে। একটাই ছিটমহল বাকি আছে, সেটা বাংলাদেশের মধ্যে ভারতের রয়েছে। এখানে গোটা 10 বোধহয় গ্রাম রয়েছে, তার মধ্যে হিন্দুর সংখ্যা কম, মুসলিমের সংখ্যা বেশি। তো এই অঞ্চলটা ঢোকার জন্য 3 বিঘা করিডোর বলে একটা জায়গা ভারত ছেড়ে রেখে দিয়েছে বাংলাদেশের বিজিবিকে ঢোকার জন্য এবং বাংলাদেশের অন্যান্য মানুষকে ঢোকার জন্য বিভিন্ন কাজে 3 বিঘা করিডোরকে ছেড়ে রেখে দিয়েছে। এই 3 বিঘা করিডোরে এইখানে কাঁটাতার বেড়া এবং দহগ্রাম, এই লাল অঞ্চলটা দেখছেন, এই লাল অঞ্চলটায় সীমান্তে এই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কাল থেকে প্রচুর গন্ডগোল চলছে। পরশু রাত থেকে চলছে। গতকাল সকালবেলা এই উত্তেজনা বাড়ে। এখন বিজিবি কি করেছে, বিজিবি ওখানে ট্রেঞ্চ করে ওখানে
বালির বস্তা দিয়ে বন্দুকের নল লাগিয়ে বসে আছে। এবার যখনই ওখানে খুঁটি পুঁততে যাচ্ছে তখনই ওপার থেকে হুঙ্কার মারছে, এবার এখানে এলে গুলি চালাবো, এবার এখানে এলে গুলি চালাবো, মাইকিং এ বলছে। বিএসএফ কোনো কথা শোনেনি, বিএসএফ তো লাগিয়ে যাচ্ছে, শ্রমিকদের বলেছে লাগিয়ে যাও। একবার দুজন সৈনিক বোধহয় বিজেপির দুজন সৈনিক, যা শোনা কথা, উঠে দাঁড়িয়ে বন্দুক তাক করে। যেই বন্দুক তাক করেছে তখন বিএসএফ এর 7-8 জন জওয়ান সোজা একেবারে AK-47 ধরে বলেছে, প্রথমে পায়ে গুলি করব, তারপর বুকে গুলি করব, একটা গুলি ছুড়ে দেখ, বলে ওপরে শূন্যে ফায়ার করেছে। শূন্য ফায়ার করার পর তারা, যারা ওই ট্রেঞ্চের মধ্যে ছিল, তারা বসে পড়ে। এই নিয়ে উত্তেজনা আরো বাড়ে। কথা হচ্ছে যে ওই দহগ্রাম সীমান্ত যেটা ভারতের আছে, বাংলাদেশ সীমান্ত ঘিরে, এই দহগ্রামে কাঁটাতারের বেড়া বসাতে দেবে না। আর যদি 3 বিঘা করিডোর যদি আটকে দেয়, তাহলে বাংলাদেশের বিজিবির ওই অঞ্চলে ঢোকা কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে। ওই 3 বিঘা করিডোরটা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার মানে ভারত পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এখন আলোচনা চলছে, ওই যে 8 থেকে 11 দেখলেন, ওই 8 থেকে 11-র মধ্যে এই আলোচনাটা, ওই দহগ্রামটাও নিশ্চয়ই ঢুকবে। কারণ অমিত শাহ পরিষ্কার বিএসএফ এর ডিজিকে বলে দিয়েছেন, যা করতে হয় করুন, দরকার হলে কড়া ব্যবস্থা নিন। তার মানে গোলাগুলি চললে গোলাগুলি চলবে। আমি মাঝে মাঝে বলি না, যদি একটা স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে পড়ে, আমি বহুবার বলেছি, তাহলে পরে কিন্তু একটা ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হবে। এখন ভারত চায় না কোনো মতেই গুলি একটা চলুক। গুলি যদি চলে তাহলে জানবেন সেটা কিন্তু বছর খানেক ধরে চলবে, 1 মাস 2 মাস বা 2 দিন হবে না। কারণ ব্যাকআপ দেওয়ার জন্য, বাংলাদেশকে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা দূর থেকে হলেও টার্কিকে দিয়ে সাহায্য করবে, পাকিস্তানকে দিয়ে সাহায্য করবে। আর ইতিমধ্যে পুতিন ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। পুতিন আশ্বাস দিয়েছেন যে দরকার মতো তিনি যখন ফোন করবেন তখন রাশিয়ান ফ্লিট সমস্ত এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে আমরা চট্টগ্রাম বন্দর ওরা আটকে দেবে, যাতে পাকিস্তান না ঢুকতে পারে। আর ভারত রওনা হবে সোজা একেবারে করাচির দিকে। তাহলে হলো কি, আস্তে আস্তে আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে যদি কোনোদিনও একটা গোলাগুলি চলে, এই যে বলা হচ্ছে না 10-12 জন 10-12 জন, এই যে 2000-2500 কিলোমিটার জুড়ে, যে 2200 কিলোমিটার জুড়ে যে আমাদের বর্ডারটা রয়েছে, বিভিন্ন গেট খুলে শয়ে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বিজিবি প্রবলেমটা হচ্ছে, বিজিবির লোক সংখ্যা কম, 5 কিলোমিটার অন্তর অন্তর পোস্ট আছে। এক পোস্ট থেকে আরেক পোস্টে যেতে গেলে 3-4 জন বিজিবি হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার পেছনে সঙ্গে নিচ্ছে স্থানীয় লোকেদের, 4-6 জন লোকে কাঁধে পতাকা তুলে নিয়ে বিজিবি পেছনে পেছনে হাঁটছে। এই হচ্ছে বিজিবির মানে আসল শক্তি। আর বিএসএফ পুরোটা ঘিরে রেখে দিয়েছে। এর মধ্যে একটা মজার তথ্য হচ্ছে, উপেন্দ্র ত্রিবেদী আমাদের সেনাপ্রধান, তার সঙ্গে গতকাল রাজনাথ সিং এর একটা বৈঠক হয়েছে। সেটা বাংলাদেশের ব্যাপারে কিনা আমি বলতে পারবো না। একটা বৈঠক রাতে হয়েছে, সেই বৈঠকে কি নির্যাস আমি জানি না। আর জয়শঙ্কর যে শেখ হাসিনার সঙ্গে দৌড়ে গিয়ে কথা বলে এলেন, সেটাও আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। ফলে সেই ব্যাপারে আমি কোনো আপনাদের আপডেট দিতে পারবো না। কিন্তু সীমান্তে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনা যদি বহমান হয় এবং তার পারদ যদি চড়ে, তাহলে যে কোনো সময় কিন্তু গুলি চলতে পারে। আর গুলি চললে চারদিক দিয়ে কিন্তু বিএসএফ এগোবে, চারদিক দিয়ে এগিয়ে ঠেলতে 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 ভেতরে নিয়ে যাবে, 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে নিয়ে যাবে। সব কটাকে, যত বাংলাদেশি আমাদের এখানে রয়েছে, সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে
তা আবার একসময় পিছিয়ে চলে আসবে, তারপর কাঁটাতারের বেড়া কমপ্লিট করে দেবে। এইরকম একটা কিছু মানে হচ্ছে, এটুকু বুঝতে পারছি। কিন্তু যতক্ষণ না ঘটনা, ভগবান করুক না ঘটুক, কিন্তু যদি একটা গোলাগুলি চলে এবং একটা বিএসএফ যদি মারা যায় বা কিংবা একটা বিজেপি সৈনিক যদি মারা যান, তাহলে কিন্তু একটা রক্তগঙ্গা বইবে। অর্থাৎ উত্তেজনা ক্রমবর্ধমান। এই কবে যে কি হবে এটা কেউ বলতে পারে না। তবে ভারত স্থির করেছে প্রত্যেকটা জায়গায় কাঁটাতারের বেড়া তারা বসিয়েই ছাড়বে, এবং ভারতীয় যারা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারাও সঙ্গে সঙ্গে ওই দহগ্রামে ঢুকছে। আজকের যা খবর, তারাও দহগ্রামে ঢুকছে আস্তে আস্তে। তার মানে সেনাবাহিনী অলরেডি এন্ট্রি নিতে শুরু করেছে। এই দহগ্রামে যদি সেনাবাহিনী ঢোকে, মানে বিএসএফ এর কথা, বিএসএফ তো আছেই, সেনাবাহিনী যদি দহগ্রামে ঢোকে, তাহলে বাকি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন হবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর যদি সেনাবাহিনী যদি সমস্ত অঞ্চলে ঢুকে যায়, তাহলে বিএসএফ এর জায়গা থাকবে, সেনাবাহিনী ঢুকে যাবে। দুটোর একটা কিছু হবে, আর যেটা হবে সেটা খুব ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।